তো হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে 15ই আগস্ট আর সকাল সকাল প্ল্যান হয়ে গেছে একটু ঘুরতে যাওয়ার। তো আমাদের গাড়ির রেডি হয়ে গেছে, যে প্যাকিং পুরো কমপ্লিট। আর বাকি এখন আমরা যাচ্ছি কুণালদার বাড়িতে, ওখানে অনেক চলে এসছে। আর বাকি আরও দুজন যাবে, মানিশ যাবে, রাজেশ যাবে, ওদের সাথে মাঝ রাস্তায় আমরা মিট আপ করছি। তো ফ্রেন্ডস চলুন আজকের রাইডটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস সব রেডি, গাড়িটা এবার স্টার্ট দিতে হবে। নামিয়ে নিয়ে আসুন। গাড়ি স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন যাওয়ার জন্য পুরোপুরি রেডি। সব চেক করে নেওয়া হচ্ছে। ওকে চলুন ওটা যাক গাড়িতে। তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকুন, মাঝখানে স্কিপ করবেন না, আর অনেক কিছু মিস করে যাবেন। আসছি, টাটা, জয় মা বললাম। তো ফ্রেন্ডস এখন পাড়া থেকে বেরাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এরপরেই আমরা যাচ্ছি কুণালদার বাড়িতে, সেখান থেকে কুণালদার সাথে মিট করবো, দেন আমরা ওখান থেকে রওনা দেবো। তো ঘড়িটা এখন বেশি না, টাইম হচ্ছে মাত্র 5:40 আর আমরা রওনা দিয়ে দিয়েছি। অনেক দিনের প্ল্যান ছিল এটা, মানে যাব করে, যে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। মাঝখানে 1-2বার প্ল্যান হয়েছিল, ক্যান্সেল হয়েছিল, বাট এবারে প্ল্যানটা আশা করি সাকসেস হতে চলেছে। তো ফ্রেন্ডস এই গলিগালা দিয়ে চালাতে এবার চলে এসেছি আমরা মেন রোডে, কারণ কুণালদার বাড়িটা জাস্ট একটুখানি এখান থেকে। এই রাস্তাটা টপকাটেই। দেখা যাক কুণালদা এখনও ঘুম থেকে উঠেছে কিনা, কারণ আমি অনেকক্ষণ আগেই কুণালদাকে ফোন করে ডেকে তুলে দিয়েছি, বাট জানি না কুণালদা কী করছে এখন। এই যে কুণালটাও রেডি হয়ে গেছে আর সবাই মোটামুটি রেডি। এবার আমরা রওনা দেওয়ার খালি অপেক্ষা। তো ফ্রেন্ডস কুণালদার গাড়িও রেডি হয়ে গেছে, এই আমার গাড়িটা রেডি, সাথে বুড়িও রেডি বলছে। আর এই যে কুণালদার গাড়ি, দুটো গাড়ি মোটামুটি রেডি। এবার খালি রওনা দেওয়ার অপেক্ষা। এই যে কিরে বদল, কি করছিস? আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ডস আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব, তারপরে আপনাদের আসল রাইডের মজাটা দিতে চলেছি। ঠিক আছে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস রাইড মোটামুটি শুরু হয়ে গেল, কুণালদা বেরোলো, আসলাম তাহলে। তো এ দেখতে পাচ্ছ সামনে আমাদের কুণালদা যাচ্ছে আর পিছনে যাচ্ছি আমি। আর কুণালদার পিলিয়ন হচ্ছে আমাদের মোটা ভাই অনিক। তো আমরা এখন শোষণা ক্রস করছি। তো শোষণায় যদি অচিন্তার চাটা পাওয়া যায় সকাল সকাল, চাটা হলে বেশ ভালোই হয়। চাটা খেয়েই আমরা রাইডটা শুরু করব। তো দেখা যাক খুলেছে কিনা। তো খুব ভালো হয়েছে, বন্ধ হয়েছে, নাহলে আর একটু দেরি হতো। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি তারাতলা, আর এই তারাতলা ব্রিজ ক্রস করব, দেন হচ্ছে মাঝেরহাট। তারপর সেখান থেকে আমরা নিয়ে নেব লেফট টার্ন। লেফটও নিতে পারি, রাইটও নিতে পারি, আশা করি রাইটই নিতে হবে, লেফটে হবে না। তো পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন সুপার বাইক বেরোচ্ছে, ডুকাটি ZX টেনার। তো ফ্রেন্ডস এই গাড়িটাকে একটু খাওয়াতে হবে, এর পেট পুজো করাতে হবে। তো একে একটু খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে যাই,
নিয়ে যেয়ে একটু পেট পুজো করাই। কত টাকা হবে আর? 7টা পর্যন্ত চলবে। আচ্ছা, গাড়ির পেট পুজো তো হয়ে গেছে, আমরা এবার নিজেদের পেট পুজোটা করব, মানে একটু চা খাবো, চাটা খেয়ে তারপর রাইডটাকে আবার কন্টিনিউ করব। চলে আসো, চলে আসো, বেরিয়ে আসো। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোল্ড, আর এই যে বসন্তের এখানে চা খাচ্ছি বসন্তার কাছে, আর বাকি রয়েছে অনেকরা। ছেলেরা খাচ্ছে সকাল সকাল। কী খাচ্ছিস ভাই? কিছু খাচ্ছিস? কুনাল্লা সবার চা চলে এসছে। তো চলুন চাটা খাই, খেয়ে তারপর এখান থেকে আবার বেরাবো। ভালো, এই চাটা না খেলে কাজটা ঠিক হবে না, বুঝতেই পারছেন। তো আমরা এখন বিদ্যাসাগর সেতুতে উঠতে চলেছি। বাদিকে চলে যাচ্ছে খিদিরপুর আর সোজা বিদ্যাসাগর সেতু। তো রোদ মোটামুটি উঠে গেছে, এখন সময় বাজে 7:09, আর রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, বেশি জ্যাম নেই। আর ওদিকে অঙ্কুরহাটিতে আমাদের আরও দুজন যে মেম্বার রয়েছে তারা পৌঁছে গেছে। তো ব্রিজ ক্রস করলেই আমরা ফার্স্ট স্টোরে পৌঁছে যাবো আজকের দিনের। ওয়েলকাম টু হাওড়া। তো ফ্রেন্ডস, গাড়ি চালাতে চালাতে আমরা পৌঁছে গেলাম হাওড়াতে। খড়গপুর, হলদিয়া, হলদিয়া NH41। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি এই সাঁতরাগাছি। সাঁতরাগাছি ক্রস করছি, দেখতেই পাচ্ছেন আমাদের বাদিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর আমাদের সাঁতরাগাছি ক্রস করে সোজা চলে যেতে হবে। আর কুনালদারা অনেকটাই এগিয়ে গেছে, আমি একটু পিছনে জ্যামে আটকে গেছিলাম, সেই কারণে একটু স্পিডে একটু টেনে নিই, রাস্তাটা কভার করে নিই ততক্ষণ। তো রাস্তায় মোটামুটি ডাইভারশন প্রচুর রয়েছে, সেই ডাইভারশন অতিক্রম করেই আমাদের যেতে হবে। একটু দেখে শুনে চালাতে হবে, কারণ রাস্তার একদিকে কাজ হচ্ছে আর অন্য দিকটা পুরো একদম সামান্য মোটামুটি ভালো বলতে পারেন। খুবই নতুন রাস্তা তৈরি হয়ে গেলে মোটামুটি অনেক তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন এই রাস্তা দিয়ে। রেল ব্রিজ আর মালগাড়ি যাচ্ছে, আর আমরা সেটা নিচ দিয়ে বেরিয়ে গেলাম। অনেকটা যেতে হবে, তাই স্পিডও একটা মোটামুটি নির্দিষ্ট 60-70-এর মধ্যে চালাতে হবে আমাদের, নাহলে পৌঁছাতে অনেক টাইম লেগে যাবে। খুব বেশি জোরে চালাবো না, আবার খুব বেশি আস্তেও চালাবো না, একটা নির্দিষ্ট স্পিড লিমিট আমরা মেনটেন করে চালাবো। ও, রাস্তার অবস্থাটা খালি দেখুন, মানে ধুলোই ধুলো চারিদিকে। কবে এই রাস্তা ঠিক হবে কোনো কিছু ঠিক নেই। তো ফ্রেন্ডস, মনীষদের ফোন করা হয়েছিল, আর ওরা রয়েছে ধুলাগড় টোল প্লাজাতে। তো আমরা অঙ্কুরহাটি থেকে বেরিয়ে গেছি, আর এখন ধুলাগড়ের দিকে রওনা দিলাম। ঘড়িতে সময় 7:34, আর গাড়ির স্পিড হচ্ছে 80+। তো বেশিক্ষণ লাগবে না এখান থেকে ধুলাগড় টোল প্লাজা।
পুরো ফাঁকা আর গাড়ি স্পিড 80 মেনটেন করে আমরা চালাচ্ছি। আর সামনে আকাশে দেখতে পাচ্ছ পুরো পেজা তুলোর মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে বৃষ্টি যখন তখন হতেই পারে, বাট ওয়েদারটা খুব সুন্দর। আমরা ওয়েদারটার মজা নিচ্ছি মোটামুটি ভালোভাবেই। আর রাস্তা ফাঁকা বলে আমরা একটা ভালো করে একটু চালাতেও পারছি। একটু ভিড় থাকলেই তো সমস্যা, বুঝতেই পারছেন। বাদিক নেবো ধুলাগড় টোল প্লাজায়, আর ওখানেই বাইকের লেন একদম বাদিকে তো। ওকে, তো সামনেই দেখতে পাচ্ছেন টোল গেট এসে গেছে 500 মিটারের মধ্যে। আর টোল গেটের জন্যই সামনেটা একটু জ্যাম রয়েছে। আমরা একদম বাদিক চেপে নিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা। তো আজকে সব বাইকার্সরা দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেছে যে যার বাইক নিয়ে, কারণ আজকের রাইডটা হচ্ছে সবার কাছেই অনেক নেশার জিনিস একটা। তো এই যে সব বাইকার্সরা সব রেডি। সামনে আগিয়ে আছে নাকি? এই তো পিছনেই আছে। আমি কোনখানে দেখতেই পাচ্ছেন ব্যাচ ডিস্ট্রিবিউশন চলছে। দেশের জাতীয় পতাকা আমাদের বুকে লাগিয়ে দিতে চলেছে আজকে। তো একটু দাঁড়াই, একটু নামি। তো দেশের পতাকা লাগিয়ে দিয়েছে বুকে আমাদের। আর এবারেই তো শুরু হবে আসলি মজা। আমাদের মেন রাইড তো এখান থেকেই শুরু হবে। টোটাল 5 জন আছে, রাজেশ, মনীষ, অনিক, কুণালদা আর আমি। ডানকুনি টোল প্লাজা দিয়ে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি কোলাঘাটের দিকে। সামনে কুণালদারা চলে গেছে, আমি মাঝখানে রয়েছি, আর পিছনে রয়েছে মনীষ আর রাজেশ। তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, যত আগাচ্ছি তত যেন মেঘ বেড়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে না কী হবে। বৃষ্টি যদি চলে আসে তাহলে তো আর এক সমস্যা। রেনকোট পরতে হবে, আর এই গরমের মধ্যে রেনকোট পাওয়াটা একটা চাপের বিষয়। তো আশা করি আর কিছুটা গেলেই সামনে কোলাঘাট পেয়ে যাব। তো যতটা স্পিড লিমিট মেনটেন করে চলা যায় আমরা সেটাই চেষ্টা করছি। রাস্তা দেখছেন, ওয়েদার একদম পুরো মাখন হয়ে গেছে। ওয়েদার নিয়ে কোনো কথা হবে না এখন। এই ওয়েদারটাই চাইছিলাম আমি, যাতে এই ওয়েদারটাতে চালাতে একটু সুবিধা হয়। মানে রোদটা থাকলে একটু গরমটা লাগবে, কিন্তু চলো ঠিক আছে। ওয়েদারটা এরকম হালকা মেঘলা হয়েছে, বৃষ্টিটা হুটহাট নেমে যাবে বোঝাই যাচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ। আর রাস্তা একদম মাখন। মাঝে সাঝে এক আধটা ডাইভারশন রয়েছে, সিগন্যাল তো রয়েছে, সিগন্যাল মেনেই আমাদের চলতে হবে। তো ফ্রেন্ডস, ঘড়িতে সময় এখন 8:51 আর আমরা এই কোলাঘাট ব্রিজের কাছে চলে এসেছি। কুণালদারা ব্রিজ থেকে নেমে বাদিকে দাঁড়িয়েছে, আর মানুষরা এখনও পিছনেই রয়েছে। ওরা বললো আমাকে গিয়ে ওয়েট করতে, আমরা ওখানে ওয়েট করছি, দেন ওরা আসছে। তো বাদিকে দেখতেই পাচ্ছেন কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে নদী বয়ে চলেছে। কি সুন্দর নদীটা, পুরো জলে ভরা। আর সবাই এখানে মোটামুটি ফটোশ্যুট করছে। আমরাও আগের বছর এসে করেছিলাম, বাট এবছর আর করবো না। এবছর ডাইরেক্ট সামনে হোটেল বা রেস্টুরেন্ট যেখানে দাঁড়িয়েছে সেখানে গিয়ে আমরা ডাইরেক্ট একটু ফটো সেশন করবো। আর মাতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছে রয়েছে কুণালদারা, আর আমরা সেখানেই এখন যাচ্ছি। নিউ তারামা হোটেল, হ্যাঁ পেয়ে গেছি। তোরা কোথায়, কোনখানটা আছে? বাইরে আয়।
5 প্লেট আর কোচ। তো সবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর অর্ডার কিছু কিছু করে চলেও এসছে। এবার আমরা শুরু করছি আমাদের খাওয়াটা, তারপর জানাচ্ছি কিরকম কি। তো সবাই মোটামুটি বসে আছে আর আমরা মা তারা হোটেলে চলে এসেছি। এখানে এখন ব্রেকফাস্ট চলে এসছে আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর। তো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ ছিলাম নিউ তারামা হোটেলে, একদম শেরে পাঞ্জাবের থেকে একটু আগেই বাহাতে পড়বে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল আর আমাদের গাড়ি এখন রেডি হয়েছে। ট্যাঙ্ক ট্যাঙ্ক সব লাগিয়ে আমরা এখান থেকে আবার রওনা দেবো। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা আর ব্রেকফাস্ট খুব ভালো ছিল। তো এখন আমরা আবার রওনা দিলাম, এখন সোজা গিয়ে আবার নাচিন্দাতে দাঁড়াবো। কোলাঘাট ক্রস করছি আমরা এখন। ভালো জ্যাম, মানে প্রচুর লোকের ভিড় রয়েছে, প্রচুর লোক বেরাচ্ছে রাস্তায় আজকে। তো এখন আবার রোদ উঠে গেছে, বৃষ্টিটা থেমে গেছে পুরোপুরি। তো কোলাঘাট থেকে আমরা নিয়ে নিলাম বাঁদিকে, যেদিকে গেছে হচ্ছে সোজা খড়গপুর গেছে, বাঁদিকে দীঘা হলদিয়া দুটোই গেছে। আর আমরা বাঁদিক নিয়ে নিলাম কারণ আমরা আজকে যাচ্ছি দীঘাতে না, আমরা যাচ্ছি তাজপুর। আর রাস্তাটা জাস্ট দেখুন এবার। তো ফ্রেন্ডস, হাইওয়েতে উঠে যাওয়ার পর গাড়ি নিয়ে চালানোর মজাই আলাদা। সেখানে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার গাড়ির স্পিড 80 টপকে গেছে, আর আমাদেরও সাথে তাই হচ্ছে। তো আপনারাও যদি হাইওয়েতে ওঠেন আপনাদেরও এরকমই স্পিড উঠে যাবে আশা করি। যদি একটু হাই সিসির গাড়ি থাকে তাহলে এর ওপরেও উঠে যাবে স্পিড। তো অনেকক্ষণ চালানোর পর এবার একটা সুযোগ পেয়েছি কুণালদাকে ওভারটেক করার। তো দেখা যাক ওভারটেক করে যেতে পারি কি পারি না, কারণ কুণালদা আমার থেকে অনেকটাই জোরে গাড়ি চালাচ্ছে আর আমি অত স্পিডে গাড়ি চালাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন কুণালদা বলছে যে তোকে আগে যেতে দেবো না, আমি আগে যাব। তো কুণালদা একটা আরও স্পিডে গাড়ি ভাগানো শুরু করলো আর আমি অত স্পিডে আর ভাগাতে পারলাম না। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এটা 3 নম্বর টোল প্লাজা, কোলাঘাট টোল প্লাজা রয়েছে। তো কুণালদারা তো আগেই আছে, দেখি কত দূর আছে। আমরা এখান দিয়ে বেরানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, নন্দকুমার থেকে আমরা ডান দিকের রাস্তা ধরে নিলাম আর এতক্ষণ আমরা ডবল লেনে চলছিলাম। এখন রাস্তা থেকে এখান থেকে মোটামুটি সিঙ্গেল লেন হয়ে গেছে আর যাচ্ছি। কুণালদারা সামনেই আছে, মাঝখানে রাস্তা একটু দাঁড়িয়েছিলাম, একটু সব চেঞ্জ করে নিলাম, গোপ্রো ব্যাটারি চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার চালু করলাম রাইট। তো ফ্রেন্ডস, এদিকটা আবার মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখি কোথাওটা দাঁড়িয়ে ব্যাগের রেনকোট বগেরা যা আছে সব লাগিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আপনারা লাইক শেয়ার করে এরকমভাবেই আমাকে উৎসাহিত করতে থাকেন তাহলে আরও নতুন অনেক রকমের ভিডিও, যেগুলো অনেক ঘুরতে যাওয়ার ভিডিও আছে, সেগুলো আমি দিতে পারবো আমার চ্যানেলে। দেখতেই পাচ্ছ আমার সামনে যাচ্ছে দীঘাগামী বাস পরমেশ্বর। আর রাস্তা দেখতেই পাচ্ছেন পুরো ভেজা, মানে মারাত্মক বৃষ্টি হয়ে গেছে এখানে। দীঘা এখান থেকে দেখাচ্ছে 78 কিলোমিটার মাত্র। আর এই দেখেছেন তো কিরমভাবে ঢুকে যায় গাড়ি, এইভাবেই একটা দুর্ঘটনা ঘটে যায়। আপনি ঠিক চালালেও অন্যজনের ভুলের জন্য আপনার দুর্ঘটনাগ্রস্ত হতে হবে। ভালো বৃষ্টি হয়েছে বুঝলেন, ভালো মানে অতিরিক্ত ভালো বৃষ্টি। ওহ, কি সুন্দর লাগছে, খালি দেখুন সামনেটা, মনে হচ্ছে পাহাড়ে উঠছি। फुल मूड बना दिया। তো আমি তো চলে আসলাম, আপনারা কবে আসছেন বন্ধুরা এত সুন্দর রাস্তায় রাইড করতে?
তো ফ্রেন্ডস আজকে বাড়ি থেকে বেরানোর সময় যেরকম ওয়েদার আমি চাইছিলাম এখন পুরো সেম ওয়েদার পাচ্ছি। রোদ কম, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঠান্ডা, মানে মারাত্মক ওয়েদার। কতটা দেখাতে পারছি গোপ্রোতে, বাট নিজের চোখে দেখলে আলাদাই এর ফিলিংস। বন্ধু এখান থেকে তাজপুর দেখাচ্ছে আর 1 ঘন্টা 22 মিনিট, আর আমরা কত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি। দেখো সামনে দীঘার সব বাসগুলো যাচ্ছে, রবি পরিবহন, শ্যামলী, সব বাসগুলো যাচ্ছে। আর দুধারে দেখো পুরো সবুজ চারিদিকে, সুন্দর ক্ষেত, পুরো একদম নতুন জমিতে চাষ হয়েছে, সবে ছোট ছোট গাছ বেরিয়েছে, একদম কচি কলাপাতা রঙের দেখুন। আর দূরে সুন্দর মেঘ দেখা যাচ্ছে। তো বেশিক্ষণ আর মনে হচ্ছে না লাগবে, আর কিছুটাই দূরে আমাদের গন্তব্যস্থল। আর খানিকক্ষণ আমরা গাড়ি চালালেই ব্যাস পৌঁছে যাবো। তারপর তো এসেছিলাম গ্রুপ নিয়ে, এখন মনে হচ্ছে আমি সোলো রাইড করছি। দুজন সামনে আর দুজন পিছনে, মাঝখানে আমি পড়ে গেছি। তো ফ্রেন্ডস সামনের জ্যামটা কিসের জানি না, তবে দেখছি মনে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, তার জন্যই এত ভিড়টা হয়েছে এখানে। ও শিট শিট, ব্রিজা জাস্ট কিছু নেই গাড়িটার কিছু নেই ফ্রেন্ডস, জাস্ট শেষ। ভেতরের লোকদের কি অবস্থা জানি না। ভাই গাড়ির ভেতরে যারা ছিল তাদের কি ঠিক আছে তো? দেখেছেন একটু বেপরোয়া গাড়ি চালানোর জন্য কি হয়ে যেতে পারে, কতটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। ভাগ্য ভালো যে যারা চালাচ্ছিল তারা অন্তত সেফ রয়েছে। খুব ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এটা একটা। এসি বাস আসছিল আর এই মুখ বের করে মানে ওভারটেক করতে গেছে, সেই সময় অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। খুবই বাজে অবস্থা। কেন যে এরমভাবে চালায় এরা। ভগবান ভালো রাখুক এদের। জাস্ট দেখে খারাপ লাগে, হাত পা মানে কাঁপে একটু। যাই হোক, কিছু করার নেই, যেটা হওয়ার ছিল ভাগ্যের ছিল হয়ে গেছে। এখন দেখতে হবে কি করে ওনারা ভালো থাকবেন। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ওখানে অ্যাক্সিডেন্টের কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, আর আমরা এখন করছি অফরোডিং। আমার সামনেও একটা গোটা টিম যাচ্ছে, তারাও অফরোডিং করছি, আমিও পিছন পিছন নেমে পড়েছি। তো সবাই একসাথে অফরোডিং করতে করতে যাচ্ছি। এখন দেখা যাক কোথায় গিয়ে রাস্তায় ওঠা যায়। এই উঠে গেলাম, এবার দেখি কতটা আবার যেতে হয়, তারপর নয় আবার অফরোডিং হবে। তো ফ্রেন্ডস এই হচ্ছে মেন রোড, আর আমরা মেন রোড থেকে এসে সোজা বাদিকে ঢুকেছি। এদিকে সোজা যাচ্ছে তাজপুর, আর বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট, তারপরে পৌঁছে যাবো তাজপুরে একদম আমাদের রিসর্টে। কেমন লাগছে সব? क्या रे कैसा लग रहा है बे? ठीक नहीं लग रहा है ना? अभी तक ठीक है भाई। तुम्हें ठीक है तो टाइम टेकिंग ज़्यादा हो गया ना? बिंदास नहीं भाई, खूब समस्याয় আছি। তো এবার ডাইরেক্ট রিসর্টে যাচ্ছি, রিসর্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এবার তাজপুরের গলিতে আমরা গাড়ি চালানো শুরু করলাম। মাঝখানে একটু ভিডিও ক্লোজ করেছিলাম, কারণ হচ্ছে আমার গোপ্রোর ব্যাটারিটার অবস্থা খুবই খারাপ, আর সেটা চার্জ পড়ে গেছিলো মাঝ রাস্তায়, এতক্ষণ চার্জ হচ্ছিলো। আর অনেক রাস্তা, অনেক জ্যাম,
ভিড় ভাট্টা সব ক্রস করে এখন এসে ঢুকলাম তাজপুরের গলিতে। আর এদিক দিয়েই আমরা সোজা যাচ্ছি। আর আমাদের রিসর্টটা হচ্ছে ক্রিস্টি রিসর্ট। তো এখন যাচ্ছি ক্রিস্টির দিকে, বেশিক্ষণ আর লাগবে না, আমাদের 2-4 মিনিট লাগবে। তো দেখতে থাকুন, বেশ ভালোই যাচ্ছি। দুদিকে দেখুন জলাশয়, আর এগুলোতে মাছ চাষ করা হয়, মনে হয় চিংড়ি মাছ চাষ করা হয়। আর ঘড়িতে সময় এখন 2:02। আমরা অনেক দাঁড়িয়ে হোল্ড করে অনেক জ্যাম ঠেঙিয়ে এসেছি, তার জন্য এত টাইম লাগলো। এত টাইম লাগার কথা ছিল না। মাঝখানে 2-1 জায়গায় খুব জ্যাম ছিল, কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে। সেই সব কারণে রাস্তাটায় ভিড় বেশি ছিল, গাড়ি যাচ্ছিল না। তো অনেক বাধা বিপত্তি ক্রস করে আমরা এখন তাজপুরের দিকে এগিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে তো ভুলবেন না, শেয়ারও করবেন, আর সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। আর সরু রাস্তা দেখছেন, সিঙ্গেল লেনই রয়েছে, ডবল লেন নেই। আর এটার মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, মানে কখন পৌঁছাবো এই মনে হচ্ছিল। বাট আর কিছুক্ষণের অপেক্ষা, তো ব্যাস পৌঁছে গেলেই মজাই মজা। কারণ সেই সকালবেলা বেরিয়েছি, বেরাতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। প্ল্যানিং ছিল 5টার সময় বেরানোর, সেটা হতে ঠেকতে চা ঠা খেয়ে আড্ডা মেরে হয়ে গেছে সেটা 8টা। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ক্রিস্টি রিসর্ট। আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি, পুরো একদম অফরোডিং করতে করতে। ক্রিস্টি রিসর্ট। তো অপেক্ষার অবসর, পৌঁছে গেলাম আমরা। তো বন্ধুরা, এই যে ঢুকছি আমরা এখন ক্রিস্টি রিসর্টে। গাড়ি পার্কিং করা হয়ে গেছে। অনেকক্ষণ রাইড করেছি আমরা। তো চেক ইনটা হয়ে যাক এবার। हाँ अभी तो चेकिंग चल रहा है ना, चेकिंग प्रोसेस चल रहा है। তো সবাই মোটামুটি চলে এসেছি, আর চেকিং চলছে আমাদের এখন। এই হচ্ছে রিসেপশনের যা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। मनीष कैसन बा? सब ठीक बा ना? एकदम मजे में। তো এই যে পিছনে অনেক আসছে। তো ফ্রেন্ড, চেকিং প্রসেস কমপ্লিট করার পর আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আর রুমটা একদম বাগানের মাঝখান দিয়ে পুরো যেতে। আর এখানে 2 রকমের রুম আপনারা পাবেন, এক হচ্ছে কটেজ, 2 হচ্ছে নর্মাল ডিলাক্স রুম। তো 2 রকমের ব্যবস্থাই রয়েছে, আপনারা চাইলে কটেজেও থাকতে পারেন বা নর্মাল রুমেও থাকতে পারেন। এই দেখতে পাচ্ছেন এগুলো সব কটেজ, আর এদিকেরগুলো হচ্ছে রুম, ডিলাক্স রুম। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দর গাছগাছলা দিয়ে পুরো ভরপুর, একদম ভরা রয়েছে গাছগাছলা দিয়ে। তো সামনে যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়েই আমাদের উঠে যেতে হবে। আর উঠলেই আমাদের রুমটা দেখতে পাবেন, একদম সামনেই পড়বে। তো এখানে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হলো যে নিজস্ব ক্যাফেটেরিয়াও রয়েছে, আমাদের রুমের একদম নিচেই রয়েছে। আর এখানেই
আপনারা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব ছেড়ে খেতে পারবেন। তো আমাদের তো সব প্যাকেজের মধ্যে আছে, তো কোনো ঝামেলা নেই, আলাদাভাবে কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। তো আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 407। रूम नंबर 407 में पूरा 3 बेड है, 6 लोग हैं। 1 2 3 থাকবেন 6 জন, মাত্র 6 জন থাকতে পারবেন। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। और किट 10 पे ब्रश किट है ना लंच के लिए हम लोग पैकेज में এটা হচ্ছে বাংলা টয়লেট, সাথে এদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন। সাথে দুটো বেসিন রয়েছে, একটা আলমারি রয়েছে। বাকি একটা মিরর এই যে এখানে রয়েছে। एक ही वीडियो में सारा कुछ दिखा देगा तो फिर कैसे चलेगा। তো ফ্রেন্ডস, রুমটা কেমন লাগলো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।